পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ঢাকায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, তার কাছে। এবং সানির কাছ থেকে জেনে নিতে চাইব, সানি, ঈদে মিলাদুন্নবীর র্যালি সর্বশেষ কি খবর আছে আপনাদের কাছে, জানাবেন। ধন্যবাদ রঞ্জু। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জড়ো হয়েছেন মাইজ ভান্ডার শরীফের যারা রয়েছেন, তাদের জ্যেষ্ঠ জুলুসের কিছুক্ষণের মধ্যেই তাদের যে আয়োজন সেটি শুরু হবে। ইতিমধ্যে ভিতরে কিন্তু আলোচনা সভা চলছে এবং সেই আলোচনা কিন্তু উল্লেখ করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন এবং তার কর্ম এবং তা থেকে বর্তমান প্রজন্মের মানুষকে আসলে কি শিক্ষা দেওয়া উচিত, সেই বিষয়গুলো তাদের আলোচনায় উঠে আসছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনায় উঠে আসছে যে সাম্প্রতিক সময় দেশব্যাপী মন্দিরে বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে। ইসলাম শান্তির ধর্ম, মন্দির থেকে শুরু করে কোনো মাজারে হামলা যেন না হয় সেই আহ্বান এখান থেকে জানানো হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন সেই ব্যবস্থা যেন করা হয়। এবং বর্তমান সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন যে বাজারগুলোতে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে দোষীদের বিচারের তারা দাবি জানিয়েছেন। আমার আশেপাশে অনেকেই রয়েছেন, আমি যদি একটু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের এই দিনটির আসলে ফজিলত কি যদি বলতেন? আজকে হলো ঈদ, যেমন আমরা মনে করেন যে বছরে দুইটা ঈদ বুঝি, আসলে দুইটা ঈদ না, এটা হলো ঈদে মিলাদুন্নবী, রসুলের জন্মবার্ষিকী হিসাবে আমরা ঈদ হিসাবে এটা পালন করি। এটা আমাদের মুর্শিদ কাবলাজান পালন করতো, আমরাও পালন করি। এটা হলো ঈদে মিলাদুন্নবী, আমরা ঈদ হিসাবে এটাকে পালন করি। ঈদ শুধু দুইটা না, ঈদ মনে করেন শুক্রবার, এটাকে ঈদ বলছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকের দিনটাকে আপনারা আরেকটি ঈদ হিসাবে মনে করছেন। রোজু শুনছিলেন যে তারা আজকের দিনটাকে আনন্দের একটি দিন এবং খুশির দিন হিসাবে তারা পালন করছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু একটি র্যালি বের হবে, সেটি শাহবাগ ঘুরে ইন্ডিয়া স্টুডিও এসে শেষ হবে এবং তার আয়োজনে এখন বিপুল সংখ্যক মানুষ এখানে কিন্তু আসলে জড়ো হয়েছেন। আমাদের সহকর্মী মানিক রয়েছেন রংপুরে, আমরা একটু মানিকের কাছে জানতে চাবো। মানিক, রংপুরে ঈদে মিলাদুন্নবীর কি কি আয়োজন রয়েছে জানাবেন। আপনাকে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বা 12 রবিউল হিজরি সনের 12 রবিউল এই দিনে দিনটি আসলে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে আজকের এই দিনে। এই দিনটি উপলক্ষে দিনটিকে স্মরণ করার জন্য অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের মিলাদ মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি রয়েছি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে, এখানে পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ শরীফউদ্দিন। একটু আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীর কাছে কি বার্তা দিতে চান? না, দেশবাসীর কাছে তো বার্তা দেওয়ার মতো মানুষ আমি না, বাট দেশের একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যাশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মানবিক আদর্শ, ওনার যে বৈষম্য মুক্ত সমাজ নির্মাণের যে মেসেজ, এটা যেন আমরা সবাই অনুসরণ করি। একটা অসাম্প্রদায়িক, ইনসাফপূর্ণ, বৈষম্য মুক্ত বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের জন্য আমরা সবাই যেন সম্মিলিতভাবে কাজ করি এবং রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত কমিটমেন্ট। আমি নিজে এটা অনুসরণ করার চেষ্টা করব এবং আমরা সবাই যেন চেষ্টা করি। ধন্যবাদ। কথা বলছিলাম পুলিশ সুপারের সাথে, তিনি রয়েছেন রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে। শুধু এই রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নয়, অর্থাৎ সারা রংপুর জেলা বা আশেপাশের জেলাগুলোতে ঈদে মিলাদুন্নবী খুব ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।